দর্শক, বিএনপির সমাবেশ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, আপনাকে দেশ টিভি নিউজ স্টুডিওতে স্বাগত। সাইফুল, আপনার একটি রিপোর্ট দেখছিলাম আমরা, যেমনটি বলছিলাম যে নানা কর্মসূচি দিয়ে তো ঈদের পর আবারও রাজপথে সরব হয়েছে বিএনপি, এবং এরই ধারাবাহিকতা আজকে আমরা দেখলাম নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ চলল। আপনি সেখানে ছিলেন, কেমন দেখলেন নেতাকর্মীদের সাড়া? কানিজ, আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু এই ঈদের পর থেকেই বিভিন্ন সময়ে বিএনপি নেতাদের সাথে কথা বলেছে এবং তারা যেটি জানিয়েছে যে জনগুরুত্বপূর্ণ কিংবা জনগণের ভোগান্তি হচ্ছে এমন বিষয়গুলো নিয়ে, এই ইস্যুগুলো নিয়ে কিন্তু তারা কর্মসূচি নিয়ে মাঠে নামবে। পাশাপাশি সরকার পতনের যে চলমান এক দফা দাবি, সেই দাবি আদায়কে আবার নতুন করে সেই আন্দোলনের গতি ফেরাতে কিন্তু তারা আন্দোলনকে আবার নতুন করে সাজাবে, এমনটি কিন্তু বিএনপি নেতারা বলছিলেন। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে ঈদের পরে 1 মে শ্রমিকদের নিয়ে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে, এছাড়া মহিলা দলের একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং পর্যায়ক্রমে কিন্তু বিদ্যুৎ, জ্বালানির যে গ্যাস সহ বিভিন্ন পণ্যর যে দাম বৃদ্ধি পাচ্ছে, এইসব ইস্যু নিয়েও কিন্তু বিএনপি ইতিমধ্যেই কর্মসূচি পালন শুরু করেছে। এবং আপনি জানেন যে যে কোনো একটি আন্দোলন চলমান চলার পরে সেটি সফলতা কিংবা ব্যর্থতা যেটাই হোক, সেই সময়টাতে যে বিরতিটা থাকে, সেই বিরতিতে কিন্তু বিএনপি সহ যে কোনো রাজনৈতিক দলের নিজেদের মধ্যে একটা পুনর্গঠন এবং সংস্কারের একটা বিষয় থাকে এবং সেই সময়টাও কিন্তু বিএনপির জন্য যাচ্ছে। এবং আপনি জানেন যে ঢাকা মহানগর সহ সারা দেশের বিভিন্ন জায়গায় আহ্বায়ক কমিটি আছে, সামনের যে আন্দোলন তারা সফল করতে চাচ্ছে, সেই আন্দোলনকে সফল করতে হলে কিন্তু এই নেতাকর্মীদের আবার নতুন করে তাদের উদ্দীপ্ত করতে হবে এবং সেই উদ্দীপ্ত করার লক্ষ্য নিয়ে এই যে জনভোগান্তি যেই বিষয়গুলো হচ্ছে, এই ইস্যু নিয়ে তারা যেমন কর্মসূচি করছে, বিভিন্ন দিবস উপলক্ষে তারা কর্মসূচি করছে, রাজনৈতিক নেতাকর্মী যারা রাজনৈতিকভাবে বিভিন্ন মামলায় কারাগারে বন্দী আছেন তাদের মুক্তির দাবিতে তারা কর্মসূচি করছেন। এবং এর মধ্য দিয়ে যেই সব নেতাকর্মীরা তারা এই মাঠের রাজনীতিতে মাঠে সরব থাকবেন, তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে কিন্তু দলের পুনর্গঠনের কাজেও তাদের সহায়তা করবে, এমনটি কিন্তু দাবি করছেন। এবং আমরা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এই যে মাঝখানে যে বিরতি গিয়েছে, সেই বিরতিটিকে তারা আসলে কোনো হতাশার বিষয় হিসেবে দেখছে না। তারা বলছেন যে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামের কারণে কিছু তার ক্লান্তি চলে আসলেও তারা আবার নতুন করে সরব হওয়ার জন্য এই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে আবার নতুন করে সরব হবে এবং সংগঠনকেও তারা পুনর্গঠন করবে, এমন ধরনের বার্তা কিন্তু তারা দিচ্ছেন। কিন্তু এদিকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ কিন্তু বরাবরের মতোই বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন বারবার তুলছে। সেক্ষেত্রে বিএনপি নেতারা আসলে কি বলছে তাদের নেতৃত্বের ব্যাপারে? এই দলগুলোর রাজনৈতিক নেতৃত্ব নিয়ে দুই পক্ষেরই কিন্তু নানান ধরনের বক্তব্য দেখা যায় এবং আজকেও যেমন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বক্তব্য যেটি দিয়েছেন যে রিমোট কন্ট্রোল দিয়ে বিএনপির নেতৃত্ব চলছে এবং রাজপথের যে আন্দোলন, সেই রাজপথের আন্দোলনে সরাসরি শারীরিকভাবে উপস্থিত না থেকে নেতৃত্ব দিলে সেই আন্দোলন সফল হবে না, এমনটি দাবি কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়েছে। এবং আজকের এই মিছিল পূর্ব যে সমাবেশ বিএনপির, সেই সমাবেশে কিন্তু এই বিষয়ে বিএনপির অন্যতম নীতি নির্ধারক গয়েশ্বরচন্দ্র রায় কথা বলেছেন এবং তারা যেটি বলছেন যে রাজনৈতিকভাবেই যেই বক্তব্য তিনি দিয়েছেন, তার বক্তব্যে যেটি জানানোর চেষ্টা করেছেন যে বিএনপির নেতৃত্ব আসলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আছে এবং তাদের নেতৃত্বেই দল চলছে। তারা কিন্তু উল্টো প্রশ্ন করেছে যে আওয়ামী লীগের নেতৃত্ব আসলে কাদের ইশারায় চলছে কিংবা কাদের নিয়ন্ত্রণে চলছে। এবং আপনি জানেন যে ইতিমধ্যেই 7 জানুয়ারি যে নির্বাচন হয়ে গেছে, বিএনপির পক্ষ থেকে নানা সময় কিন্তু দাবি করা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ সহযোগিতায় তারা ক্ষমতায় এসেছে এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক অবস্থা, সেই রাজনৈতিক ভঙ্গুর অবস্থার কথা কিন্তু তারা দাবি করছেন যে আওয়ামী লীগ আসলে বিএনপির চেয়ে ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং আওয়ামী লীগের যেই দলীয়ভাবে যেই রাজনীতি তারা করছে, তাদের যে রাজনীতি
সেই রাজনীতি আসলে বিএনপির রাজনীতির চেয়ে দুর্বল অবস্থায় রয়েছে এবং তাদের নেতৃত্বের জায়গায়ও দুর্বল অবস্থায় রয়েছে, এমন বক্তব্য কিন্তু বিএনপির নীতি নির্ধারকদের কাছ থেকে আমরা পেয়েছি। এবং দু দলই আসলে দু দলকে বারবারই প্রশ্নবিদ্ধ করে চলছে। সাইফুল, আপনার কি মনে হয়, আপনি যেহেতু আজকে সমাবেশে ছিলেন, এই সমাবেশ থেকে পরবর্তীতে কি ধরনের আন্দোলন আসতে পারে বিএনপির তরফ থেকে, কি ধরনের প্রতিক্রিয়া আশা করছেন? বিএনপি আসলে এই মুহূর্তে আমরা যতটুকু দেখছি, গেল কয়েকদিনের যে কর্মসূচিগুলো আমরা লক্ষ্য করছি, তার মধ্য দিয়ে আমরা যতটুকু দেখলাম যে বিএনপির এই যে 7 জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে 28 অক্টোবরের যে সহিংসতার ঘটনা, সেই ঘটনার পর থেকে সারা দেশব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী কারাগারে যেমন বন্দী আছেন, পাশাপাশি অনেকে আত্মগোপনে ছিলেন। এই যে কর্মসূচিগুলো, এই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে এই যে দলের নেতাকর্মীরা যারা কারাগার থেকে বের হচ্ছেন, পাশাপাশি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন, সেই সব নেতাকর্মীরা কিন্তু ধীরে ধীরে আবার সরব হচ্ছে। এবং আপনাকে এর আগেও যেটি বলতে চাচ্ছিলাম যে তারা এর মধ্য দিয়ে কিন্তু এই দলের প্রতি ভূমিকা রাখা যারা নেতাকর্মীরা রয়েছে তাদের মূল্যায়নের বিষয়টিও কিন্তু তারা বিবেচনা করছে। এবং তারা যেটি বলছেন যে এখন থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো, জনভোগান্তি হচ্ছে, সেই ভোগান্তিমূলক ইস্যুগুলো নিয়ে তারা যেমন কর্মসূচি করবে, দলের বিভিন্ন দাবি দাওয়া নিয়েও তারা নিয়মিত রাজপথে সরব থাকবে। তারা আবার রাজনীতির মাঠে সরব হয়ে ফিরতে যাচ্ছে। সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বিএনপির সমাবেশ নিয়ে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাইফুল।